আমি একদম ভালো নেই শান্ত। ভেতর ভেতর কেমন যেন ভেঙে চলে যাচ্ছি। কেন? আমি জানি তুই কখনো আমার হবি না, তোর পক্ষে এটা কখনো সম্ভব না, কিন্তু কিন্তু তারপরে আমি সবসময় তোর কথা ভাবছি। জানিস, আমারই তো নিয়ে এমন হচ্ছে। কেন এমন হচ্ছে শান্ত? শিব, চৈতালি তো বাসায় নেই। বাসায় নেই? তাহলে কোথায় গেছে? আমি তো কিছু বুঝতে পারছি না। ফোন করে দেখ না। ফোন তো বন্ধ করে রেখেছে। শিট। এখন কি করবি এখন? আমার মাথায় কিচ্ছু ধরছে না। আচ্ছা, তুই কি রিনিকে নিয়ে সত্যি বিচে যাসনি? আরে না, যাইনি তো। আজব মেয়ে তো চৈতালি। এতদিন ঘর সংসার করে অন্য মানুষকে নিজের হাজব্যান্ড বলে ভুল করলো। আচ্ছা ঠিক আছে, কিন্তু রিনিকেও চিনতে পারলো না। আজব আজব, সত্যি আজব। আচ্ছা আমি রাখি। আচ্ছা শোন, তুই সাবাকে একটা ফোন করে দেখ। ওদের ডরমিটরিতে গিয়ে থাকতে পারে। দেখছি। ওকে বাই। ওকে তুমি আমার ফোনে ফোন করতে বললে কেন? ভয়ে হারামির বাচ্চার গলা যে কি পরিমাণ চুপসে গেছে তুমি তো বুঝতেই পারোনি। এখনো অস্বীকার করছে ও নাকি রিনিকে নিয়ে বিচেই আসেনি। এই আরে এই এই শান্তটা আমাকে একটুও ভালোবাসে না। ক্ষণিকের মোহ ওকে আমার কাছে টেনে এনেছে। চৈতালির কথাটা আসতেই ও মুহূর্তের মধ্যে বদলে গেল, অস্থির হয়ে উঠল, দিকদিশে হারিয়ে ফেলল। আমি কেন যে চৈতালির অনুপস্থিতিতে চৈতালির ফ্ল্যাটে গেলাম, ওর গোজে কাজ করা সংসারটাতে আগুন লাগিয়ে দিলাম। ছি, আমার নিজেরই নিজের কাছে ঘেন্না লাগছে এখন। চৈতালি যদি আমার সামনে এসে দাঁড়ায়, কি জবাব দেব আমি? আসুক, আমার কি? ও যদি শান্তকে পুরোপুরি সুখী করতে পারতো, শান্ত কি আমার কাছে আসতো? ওর হাজবেন্ড কেন আমার দিকে হাত বাড়ালো? কোন মুখে চৈতালি আমার সামনে আসবে? আমি যদি বলি শান্তর উপর আমার দাবিও কম না, কোন ভরসায় বলবো? শান্ত তো পাগলের মতো ছুটে গেল চৈতালির কাছে। চৈতালি যখন তোমার সবকিছু, কেন আমাকে অস্থির করে তোলো শান্ত? একঘেয়েমি কাটাতে, জীবনে বৈচিত্র্য আনতে? সাবা, মশি, লোপা সবাই এখন আমার দিকে বাঁকা চোখে তাকাবে। চৈতালি তো লোপাকে ঠাট্টা করে বলেছিল, সাবধান লোপা, অলির সঙ্গে রিনির পরিচয় করিয়ে দিস না, রিনি কিন্তু হান্টার। চৈতালি শেষ পর্যন্ত সবার কাছে কথাটা প্রমাণ করেই ছাড়ল। তারপরও সব কিছু মেনে নিতাম, সবার আচরণ মুখ বুঝে সহ্য করতাম, যদি শান্তকে পেতাম। কেন ফোন করেছো? কেন তুমি ফোন করেছো? আমার কাছে আর কি চাও তুমি? শান্ত, শান্ত প্লিজ, শান্ত, শান্ত সরি। দেখো শান্ত, যদি দরকার হয় আমি নিজে চৈতালির কাছে গিয়ে ক্ষমা চাইবো। ক্ষমা চাওয়ার জন্য তুমি কোথায় পাবে চৈতালিকে? তুমি এখন কোথায়? বাসায়। চৈতালি? জানি না, বাসায় ফিরে নে, মোবাইল কম। শান্ত, লোপার কাছে একবার ফোন করে দেখো। লোপার ফোনও বন্ধ। সম্ভবত চৈতালি আর লোপা একসঙ্গে গেছে। শান্ত দেখো, সব ঠিক হয়ে যাবে, তুমি প্লিজ ভেঙে পড়ো না। আমি আমি আর কখনো তোমাদের অশান্তির কারণ হয়ে দাঁড়াবো না। তোমার কি দোষ? তুমি তো কোনো দোষ করনি। দোষ তো করেছি আমি। শান্ত,
দেখো সব ঠিক হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, আমি এখন চৈতালিকে কোথায় পাবো তুমি বলো তো? আচ্ছা শান্ত, চৈতালি এখন ওয়াসির সঙ্গে না তো? দেখো তুমি ব্যাপারটাকে অন্যভাবে নিও না। ওয়াসি তো চৈতালির ফ্রেন্ড, যেতেও তো পারে। আমি রাখলাম। এই জন্য ভাই আমি সংসার টংসার করতে চাই না। তোমার মনে নেই এই শান্ত চৈতালিকে পাওয়ার জন্য কি ডেসপারেট চাই না হলো। বাবাকে ছাড়লো, মাকে ছাড়লো, তুমি তো ওকে ওয়াশ পর্যন্ত করিয়ে আনলে। শালা ট্যাবলেট খায়, 30টা ট্যাবলেট খেয়েছিল একসঙ্গে, চিন্তা করো। এবার বোঝো, শান্ত কিন্তু খারাপ ছেলে না, কারো মাথায় বাড়িও দেয়নি, পরচর্চা পরনিন্দা কারো খায়ও না। চৈতালি আর শান্তর কত সুখের সংসার, অথচ চৈতালি কি জানে তার অগোচরে তার এই সুন্দর হ্যান্ডসাম স্বামী তার এক কলিগের সাথে জড়িয়ে পড়েছে। না মসি, দেখো আমাকে ভাই এই সমস্ত ঝুট ঝামেলায় ফেললো না। তো শান্ত আর চৈতালি কি আমাদের আদর্শ? ওদের ঘটনা দিয়ে সবকিছু বিচার করা কি ঠিক, তুমি বলো? না ঠিক না, এর চেয়েও খারাপ কিছু হতে পারে। তার চেয়ে আমরা বন্ধু আছি, আমরা ভালো আছি, ভালো যেভাবে আছি ভালো থাকি। একটা সত্যি কথা বলি মসি, আমি আসলে তোমাকে ভালোবাসি, প্রচণ্ড ভালোবাসি। কিন্তু এই ভালোবাসাটাকে আমি ফাঁকির জালে জড়াতে চাই না। সংসারটা একটা ফাঁকির জাল, এখানে সারাক্ষণ মুখোশ পরে থাকতে হয়, সুখের মুখোশ, তৃপ্তির মুখোশ। সারাক্ষণ ভনিতা করতে হয়, কেউ কারো মনে নাগাল পায় না। শান্ত যদি বেপরোয়া না হয় তাহলে কিন্তু চৈতালি কখনো বিষয়টা টেরই পাবে না। নিশ্চিন্তে স্বামীর বুকে মাথা রেখে ঘুমিয়ে পড়বে। সেই বুকটা যে একটা ফাঁকা মার, চৈতালি জানতেও পারবে না। কি রে রিনি, সাবা, এখানে একটু বসবি? কি হয়েছে? সবই তো জানিস, জানিস না? মসি কি যেন আবল তাবল বলছিল, আমার বিশ্বাস হয়নি। চৈতালি এখনো বাসায় ফেরেনি। শান্ত কিছুতে ওর সাথে কন্ট্যাক্ট করতে পারছে না। শান্ত এখন বারে বসে মদ খাচ্ছে। শান্ত? আমি ফোন করলে অনেক ক্ষেপে যাচ্ছে। সাবাব, তুই একটু শান্তকে ফোন কর না প্লিজ। আমার ফোনে তো চার্জ নাই। আচ্ছা চার্জ দিয়ে ফোন করতেছি, ওকে?
হ্যালো, মৌসি, তুমি শয়তানি করে এটা কি করলা? কেন, কি হয়েছে? রিনি চোখ মুখ অন্ধকার করে ডরমিটরিতে বসে আছে, কোনো কথা বলতে পারছে না। শান্ত চৈতালিকে রিচ করতে না পেরে এখন বারে বসে মদ খাচ্ছে। ভালো তো। এটা কেমন ফাজলামি করলা তুমি? আমি কিন্তু রিনিকে বলে দিব। এই সামা, না না, খবরদার, এ কাজটা করো না। চৈতালির সংসারটা টেকাতে হলে এই কাজটা করা যাবে না। রিনি যদি জানতে পারে যে চৈতালি কিছুই জানে না, তাহলে রিনি কিন্তু এখন শান্তর অ্যাপার্টমেন্টে গিয়ে উঠবে। যে যাবে তাকে কি তুমি আটকাতে পারবা? দুদিনে যদি টেকানো যায়, ক্ষতি কি বল? তোমাদের এই সংসার নামের ইনস্টিটিউশনটা এভাবেই নড়বড় অবস্থায় টিকে আছে। দেখো কদিন টিকাতে পারো। রাখলাম। ফোন করেছিলি শান্তকে? মৌসিকে করেছি, ও যাবে শান্তর কাছে। চৈতালি যে কেন এমন করছে? ওঠ, এত চিন্তা করতে হবে না, ওঠ। সাবা, বিশ্বাস কর, নিজের কাছে এত ছোট লাগছে নিজেকে। এত ছোট লাগার কিছু নেই, আর মানুষ খুব বেশি উন্নত জীব না, কখনো ছিল না। চল চল চল, রুমে চল। তুই যা, আমি পরে যাব। কতক্ষণ বসে থাকবে এখানে? তুই যা না। কিরে, বাড়ি আসবি, আমাকে নিয়ে আসবি না? আমি এখন কি করবো মুশিব? চৈতালি এখনো মোবাইল ফোন ওপেন করেনি, বাসায় ফিরেনি। আচ্ছা, চৈতালি যে তোকে রিনির সঙ্গে দেখেছে, সেটা কি সত্যি দেখেছে নাকি ভুল করেছে? না, ভুল দেখেনি, কিন্তু বিশ্বাস কর, চৈতালিকে এখন ভালোবাসি। তুই চৈতালিকে ভালোবাসিস, তো রিনির সঙ্গে জড়াতে গেলি কেন? সংসারে একঘেয়েমি কাটাতে এসে গেছি। একঘেয়েমি কাটাতে যে রিনির কাছে গেলি কেন? রিনি কি প্রস্টিটিউট? ও যদি এখন তোর কাছে তোর জীবনটা দাবি করে বসে, ও যদি তোর সঙ্গে থাকতে চায়? আমি তো এত কিছু ভাবিনি। আর এখন যদি চৈতালি তোর সঙ্গে থাকতে না চায়? রিনি, তুই এত ভেঙে পড়ছিস কেন? এমন তো হতে পারে যে মৌসি শান্তর সাথে ফান করেছে। ফ্লাইট ক্যান্সেল হয়েছে কিনা খবর নিয়েছিস? খবর নিতে হবে না। আরে ফ্লাইট ক্যান্সেল হলে তো লোপা তার ঘরে হতো, লোপা তো ঘরে নেই। লোপাও নিশ্চয় এখন চৈতালির সঙ্গেই আছে। চৈতালির ফোন বন্ধ বুঝলাম, লোপার কেন ফোন বন্ধ থাকবে? চৈতালি হয়তো বা লোপাকে তার ফোনটা ওপেন করতে দিচ্ছে না। সব কথা বলছিস তো হয়তোর উপর দাঁড়িয়ে, নিশ্চিত হয়ে তো কোনো কথা বলতে পারছিস না। চৈতালির যদি ফ্লাইটটা ক্যান্সেল না হতো, তাহলে কি আমাকে আর শান্তকে এত আপত্তিজনক অবস্থায় কখনো দেখতো? তোরা দুজন কি খুব আপত্তিজনক অবস্থায় ছিলি নাকি? সাবা, আমি শান্তকে ভালোবাসি। শান্ত, বসা যাবি, চল। না, আমি এখন কোথাও যাব না, তুই যা। কোথাও যাবি না মানে? তোকে কি এখানে সারা রাত্রি থাকতে দেবে না? চল চল। আমি চৈতালিকে বাসায় যাবো। কি? চৈতালিকে তোকে এখানে নিতে আসবে না? না, আমি চৈতালিকে আনতে যাবো। কি বলছিস এগুলো? চৈতালি কোথায় আছে তুই জানিস? হ্যাঁ, জানি। আমার আর রিনির সম্পর্কে ও ছেলেও কার কাছে গেছে আমি জানি না। আমি সব জানি, আমি ঠিকই জানি মুশি, আমার বুকের ভিতরে ছাই চাপাতে অনেক আগুন আছে। সেই আগুনে আমি সবকিছু জ্বালিয়ে দেবো, সবকিছু পুরো ছাড়খাড় করে দেবো।
চৈতালি কোথায়? চৈতালি অ্যাক্টিং করে সমস্যা না, অ্যাক্টিং। চৈতালি, চৈতালি, শান্ত, শান্ত পাগল হয়ে গেল। চৈতালি এখানে আসেনি না? সাবা, আমি ভীষণ নিরুপায় হয়ে তোমাকে ফোন করেছি। কি কি হয়েছে? শান্ত এটা কেন করলো, কি করলো, আমার সঙ্গে এটা করার মানে কি? সবাই আমাকে কি পেয়েছে? কি করেছে শান্ত? মদ খেয়ে মাতাল হয়ে আমার ফ্ল্যাটে এসেছে, যাতা অবস্থা। দরজা খুলেছি মাত্র আমাকে এক ধাক্কা দিয়ে আমার রুমে ঢুকলো। আশ্চর্য, চৈতালিকে খুঁজতে শান্ত তোমার ফ্ল্যাটে যাবে কেন? সেটা তো আমারও প্রশ্ন। কোনো ভদ্রলোক এভাবে মাতাল হয়ে তো আমার ঘরে আসতে পারে না। আচ্ছা আমি এখন কি করবো বলো? চৈতালি, লোপা কাউকে না পেয়ে আমি তোমাকে ফোন করেছি। সবাই এইসব কি? সবাই এইভাবে গায়ে পড়ে আমার সঙ্গে লাগতে আসে কেন? আমার অপরাধটা কোথায়? আমি কি পুলিশে ইনফর্ম করবো না? আচ্ছা পুলিশে কেন ইনফর্ম করতে যাবে তুমি? আরে আমি তো ভদ্রলোক সাবা, আমি তো কারো গায়ে হাত তুলতে পারি না। ওই দিন মুশি আমাকে মেরে রক্তাক্ত করলো, আজ শান্ত আমার রুমে ঢুকলো ডাকাতের মতো। আমি ভীষণ ইনসিকিউর ফিল করছি। কাউকে কিছু বলি না বলে সবাই আমার উপর এইভাবে চড়াও হচ্ছে কেন? শোনো বাসি, চৈতালি তোমার খুব ভালো বন্ধু। চৈতালির সাথে কথা না বলে তুমি কোনো কিছু করবে না। কিন্তু আমি তো চৈতালিকে পাচ্ছি না। আজকের দিনটা ওয়েট করো, কাল নিশ্চয়ই পাবে। ঠিক আছে, আমি রাখছি বাসি, সবার সাথে কথা বলে দেখি শান্ত কেন এরকম করলো, জানা যায় কিনা। তুমি কিন্তু আমাকে ইনফর্ম করবে সাবা। ওকে ওকে। মুশি শয়তানটার জন্যই এত কিছু হলো। বলো, এটা তুমি কি করলে মুশি? কি করলাটা কি? আবার কি হলো? শান্ত কি করেছে জানো? কি? ওয়াসির বাসায় গিয়ে হাঙ্গামা করেছে। হ্যাঁ, রিয়েলি? মুশি, তুমি এমন করছো কেন? দেখি না শান্ত আর কি কি করে। তোমাকে আমার অসহ্য লাগছে এখন, জঘন্য লাগছে। আসলে আমি কি করলাম? তুমি কি করলা মানে? শান্ত যে ওয়াসির ফ্ল্যাটে গিয়ে হাঙ্গামা করলো, ওয়াসি এই কথাটা চৈতালিকে বলবে না? চৈতালি তো এসব শুনে আকাশ থেকে পড়বে, তখন কি হবে? শান্ত তখন চৈতালিকে কি জবাব দেবে? আর চৈতালি বা ওয়াসিকে কি বলবে? ওরে বাবা, এত কিছু তো ভাবি নাই। তোমার যা খুশি তুমি তাই করো। তোমার কথার ধরন থেকে কি মনে হচ্ছে জানো? আমার কিছু জানতে হবে না। না না, জানতে হবে। মনে হচ্ছে আমার ঘরের বউ আমাকে শাসন করছে। ভালো লাগছে সাবা, খুব ভালো লাগছে, গুড। জঘন্য, তুমি একটা জঘন্য। খানা কেমন হয়েছে ভাইসা? কষ্ট হয় না তো? না না, ভালো, খুব ভালো। নতুন না না, বহুদিন ধরে দুবাইতে আছে। মরুভূমির খাকা রোদের মধ্যে উঠ চলে। বুঝছেন নি ভাইসা, বাংলাদেশের ফুলামনের কষ্ট দেখলে আর মনে হয় যে আমি নিজের সাথে পারি। তাই নিয়ে আসি। ভালো, খুব ভালো। ইউ আর গ্রেট ম্যান। আপনিও গ্রেট ম্যান ভাই সাহেব। আপনাদের মধ্যে আপনি ছাড়া কেউ আনলেও কথা বলে না। সবাই তো একরকম হয় না আনোয়ার সাহেব, আর সবার কাছ থেকে তো সব কিছু আশা করাও ঠিক না, তাই না? আসল কথা কি জানেন না ভাই সাহেব, ওই বাঙালি দেখলেই বুকের মধ্যে একটা সিপ মারি ওঠে, কথা না কয়ে থাকতে পারি না। নাহলে আমাকে কি টাকা পড়ছে বলেন ভাই সাহেব? আমরা কি কারো খাই না পড়ি? কি বলবো, বলার কিছু নেই। একই অপরাধে তো আমিও অপরাধী। বাদ দেন, ভুলে যান, মনের মধ্যে আক্ষেপ রাখি লাভ নাই। এই দুবাই শহরে হাজার হাজার বাঙালি আছে, তাদের সাথে কথা বলবেন। তারা তো আর আমাদের মতো না। আপনার আল্লাহ দোয়া লাগে ভাই সাহেব, আর কথা আপনি কিছু মনে করিয়েন না। আর ছোট মুখে বড় কথা বলাটা উচিত হয় না। না না, ঠিক আছে, কিছু মনে করি না। ভাই সাহেব, এখন কথা কইতাম, এর পরের বার যখন আইবেন আপনি মিসেসরে লইবেন আর ফ্রি খাইবেন। না না, ফ্রি? মিসেস?
আমার মিসেস পেলেন কোথায় আপনি? ও মামা, ওই যে শার্ট প্যান্ট পরে যে আসে সে আপনার মিসেস। এই এই আনোয়ার সাহেব, এইসব উল্টাপাল্টা ভাবেন বলেই কিন্তু মানুষজন আপনাদের সাথে কথা বলতে চায় না। খুব খারাপ। সরি ভাই স্যার, সরি। আই কোনোদিন আর এসব কথা কই আমরা। তো আপনি আমার দাওয়াত কবুল করেন, আপনারা সবাই মিলি একদিন আরিয়ানা খাইবেন। দাওয়াত কবুল করছেন না? দেখা যাক। বুঝছেন না কিছু? আপনি ওগুলো মাগনা খাওয়াতে চাইলেন কে? একবেলা দাওয়াত খাইতে পারলি। আসসালামু আলাইকুম, মিস্টার আনোয়ার সাহেব বলছি। রিনি, শান্তর কোনো খবর জানিস? ও ফোন ধরছে না। তোকে যে কথাটা কিভাবে বলি না। কি বল? আরে শান্ত নাকি ওয়াসির ফ্ল্যাটে গিয়েছিল, অনেক হইচই করেছে। তোকে কে বললো এই কথা? আমাকে ওয়াসি ফোন করেছিল, চৈতালিকে ফোনে না পেয়ে আমাকে বলল। শান্ত কেন ওয়াসির সাথে হইচই করবে? আরে কোথায় যাচ্ছিস তুই? শান্তর ফ্ল্যাটে। আচ্ছা শোন, এত রাতে কি শান্তর ফ্ল্যাটে যাওয়া তোর উচিত হবে? কেন উচিত হবে না সাবা? আমি কি মানুষ না? চৈতালি আমাকে আর শান্তকে একসঙ্গে দেখেছে, এইটা শোনার পর শান্ত তো আমাকে কম অপমান করেনি। চৈতালিকে পাওয়া যাচ্ছে না বলে সে মরিয়া হয়ে উঠেছে। চৈতালিকে ছাড়া যখন তার চলবেই না, তখন আমার সাথে এইসব করার মানে কি? আমি কি সেক্স গার্ল? আমার কথা যখন কেউ ভাবে না, আমিও কারো কথা বলবো না। এই তুমি এসব কি শুরু করেছো? কি হলো? কথা বলছো না কেন? তুমি এইসব কি শুরু করেছো? আমার খুব খারাপ লাগছে রিনি, প্রচন্ড একা লাগছে, খুব একা লাগছে। মনে হচ্ছে আমি সব কিছু হারিয়ে ফেলেছি। কেন? তোমার কেন এমন মনে হবে শান্ত? তুমি কেন সবকিছু হারাবে? চৈতালি আজকে রাগ করেছে, দুদিন পরে যখন চৈতালির রাগ ভাঙবে, আবার তো সব আগের মতো ঠিক হয়ে যাবে। সবকিছু তো হারিয়েছি আমি। তুমি মদ খাচ্ছ কেন? মদ তো খাওয়ার কথা আমার। খাও, বেশি করে খাও। তুমি ওয়াসির ফ্ল্যাটে গিয়েছিলে কেন? চৈতালিকে খুঁজতে। চৈতালিকে ছাড়া যখন তোমার চলবেই না, তখন তুমি আমার সঙ্গে এমন কেন করলে? জানি না, আমি কিচ্ছু জানি না, কিছু না। শান্ত, তুমি কি আমাকে একটুও ভালোবাসো না? তোমাকে এত সুন্দর লাগছে কেন? নেশার ঘরে কথা বলবে না শান্ত। শান্ত, আমার মধ্যে কি কিছুই নেই? আছে তো, আছে বলে তো চৈতালির কথা একবারও ভাবলাম না। চৈতালিকে কি তুমি এক মুহূর্তের জন্য বুঝতে পারছো না? প্লিজ রিনি, এখন যেন একটা বসো প্লিজ। শান্ত, আজকে অনেক হয়েছে, কালকে সকালে তোমার ফ্লাইট আছে, প্লিজ। তুমি আমার হাত ধরে আছো কেন? এই হাতটা তুমি একটু পরে ছেড়ে দেবে। কি ছাড়বে না? কে বললো ছেড়ে দেবো? আমি জানি। না, বিশ্বাস কর, ছাড়বো না। বিশ্বাস। তুমি
তুমি নেশার ঘরে কথা বলছো শান্ত। চৈতালি ফিরে এলেই তুমি আবার সব ভুলে যাবে। না না, আমি কিচ্ছু বলবো না। ও আমার সঙ্গে বিট্রে করেছে, আমাকে একা রেখে আরেকজনের সঙ্গে রাত কাটাচ্ছে। ওকে আমি কেন মনে রাখবো? কেন? তুমি আমাকে ছেলে মানুষ পেয়েছো না শান্ত? চৈতালি যদি আজকে অন্য জায়গায় রাত না কাটিয়ে আবার তোমার কাছে ফিরে আসে, তখন তো তুমি আমাকে কুকুরের মতো তাড়িয়ে দেবে। কি তাড়িয়ে দেবে না? না। তখন আমি কোথায় যাব শান্ত? তখন আমি কোথায় যাব? প্লিজ চৈতালি, তুমি কোথায় যাবে না। তুমি আজকে আমার সাথে থাকবে, হ্যাঁ? প্লিজ। রিনি শান্ত, রিনি। ছাড়ো, আমি এখন যাবো, তুমি হাত ছাড়ো। না প্লিজ রিনি। না। কেন না? কেন তুমি থাকবে না? এটা চৈতালির ঘর। চৈতালির ঘরে আমি কেন থাকবো? যখন তোমার আর আমার নিজেদের ঘর হবে, সেই ঘরে আমি থাকবো। ছাড়ো। কেমন আছেন? আপনি অনগা আর একেরও খবর রাখেন না, দিন দিন একের নিষ্ঠুর হয়ে যান। 2 ঘন্টা ধরেই ফোনের দিকে রেনি রয়েছি, আপনি ফোনও করেন না। ভাবি জামাইনা ঘুমাইছে নি? হ্যাঁ। ভাবি আন্নে ঘুমান নাই কেন? আপনি জানেন না, আপনি আর অভ্যাস খারাপ করে দিচ্ছেন। আপনার লোক কথা না করলে আর ঘুমাইয়ে না। আচ্ছা ভাই সাহেব, এই চইল কিনলে আজকে কি হয়েছে জানেন না তো? একটা জাপানি মহিলা ছিল বাংলাদেশি খানা খাওয়ার জন্য। চুপ করেন। কেন কি হয়েছে ভাবি? আন্নের মুখে অন্য মায়ের কথা শুনলে আর খারাপ লাগে। আচ্ছা ভাই সাহেব, আগে তো খারাপ লাগতো না, অন্য কিনলে খারাপ লাগে? আমিও তো সারাদিন আপনার কথাই চিন্তা করি ভাবি। একটু চিন্তা করেন। করি ভাবি। করেন না। করি করি 100 বার করি, 1000 বার করি, বুঝছেন, লাখবার করি, বুঝছেন। করেন না, করেন না, করেন না। করলে এত নিষ্ঠুর হইতেন না, আরে ফোন না করে থাকতে পারতেন না। ভাবি, ভাবি, ভাবি কি ঘুমাইছে? ভাবি একটু জরুরি কথা ছিল। ভাবি চুপ মারি গেলেন কেন? আল্লাহর কসম করে বলছি, আর কোনোদিন আপনার কষ্ট করবেন না, কোনোদিন না, কোনোদিন আর কোনোদিন দেরি করবেন না। ভাবি, ভাবি কি ঘুমাইছে? একটু আগে দিয়ে ফিস কথা বলছি, এর মধ্যে ঘুমা গেছে না ভাবি? আপনি আর চুপ করে থাকেন না, আপনি কথা কন। ভাবি আপনার সব দায়িত্ব আমার, এখন থেকে ঘন্টায় ঘন্টায় কথা করবো, কথা দিলাম। ভাবি আই প্রমিস ইউ, ভাবি আই প্রমিস ইউ। ভাবি কথা কন না কিল্লা? ভাবি, ও ভাবি, ভাবি ঘুমাই গেলেন নি? ওরা সবাই দুবাই ছিল, জানাস নি?
একবার আছে নাকি বহুবার আছে? ওরা কি দুবাইতে মার্কেট করবার আহেনি? মাল কামাই বারা হে রে মাল। ওরা দুবাইতে মাল কামায় কেমনে? বুঝছস না কেমনে? এই যে সিডি দেখতেছস, এই সিডি, এই নাটকের সিডিটা কিনা আনছস না? হ্যাঁ, কে লাগে কিনছস? দেখবার মন চাইছে তাই। মন চাইছে না? ওরা যখন দুবাই আইবো তখন ওগুলো চাক্ষুষ দেখানোর লাগে মনটা একবার কামা করে উঠবো। মন চাইলে দেখামু। কেমনে দেখবি? টিকিট কাটন লাগবো না? এই যে টিকিটের পয়সা এইটাই আর কামায় রয়ে জায়গা। তোগো কথার জ্বালাতে হলে নাটকই দেখতে পারতাছি না, চুপ কর নেবে। নাটক দেখা কি হইব? বউ আছে না গেছে গা? জানি না, থাকলে থাকুক না থাকলে নাই, সালা খালি বেশি কথা। দূরসই ভাই, আপনি মতি ভাইরে একেবারে ডাইরেক্ট হিট করেন কে? অভ্যাস, বুঝছস? অভ্যাস। দেশে যে সময় আসিলাম না, সেই সময় 90 সালে এরশাদ কাকুর বিরুদ্ধে ধুমায় আন্দোলন করছি। ডাইরেক্ট অ্যাকশন কইতে কইতে অভ্যাস হয়ে গেছে গা। এরশাদ কাকু তো ঠিকই দেশে আছে, আমগর কপাল বিদেশে, কিন্তু ওই ডাইরেক্ট কথার কওয়ার অভ্যাসটা রয়ে গেছে কখনো, বুঝছস? জান জান, মতি ভাইরে লয়েন গা। আরে ধুর, যাও লাগবো না, এমনি বল। মতি ভাই মানুষটা কিন্তু বালা। বেশি বালা বালা না, বেশি বালা হইলে মানকে চিপায় পড়ন লাগে। মৈত্যারে দেখতেছস না কি মানকে চিপাটায় পড়ছে? চাকরি থুইয়া দেশেও যাবার পারতেছে না, আবার বউ থুয়া বিদেশেও থাকবার পারতেছে না। হ্যালো, এসব কি মৌসি? আবার কি হয়েছে? তুমি এখনো ঘুমাচ্ছ? আমি ভাবলাম যে কি না কি। তুমি এখনো ঘুমাচ্ছ কেন? কে বললো ঘুমাচ্ছি? 10 মিনিট হলো আমি গেটের কাছে দাঁড়িয়ে আছি, তোমাদের কোনো খবর নেই। শিওর? গলা শুনে বোঝো না? দেখো একদম ভালো হচ্ছে না, তোমার গলা শুনে মনে হচ্ছে তুমি এখনো ঘুমাচ্ছ। আমার এই একটাই দুঃখ, তুমি কোনোদিন আমাকে বুঝলে না। একদম ফাজলামো করবা না। সাবা, একটু চেষ্টা করো না সাবা। কি? আচ্ছা, তুমিও যদি ভুল বোঝো তাহলে আমি কোথায় যাবো সাবা? প্লিজ সাবা, আমার একটু বোঝার চেষ্টা করো তুমি। আমি যদি এসে তোমাকে রেডি না দেখি আমি কিন্তু এক মুহূর্ত দাঁড়াবো না। আগে বলো, এখন থেকে আমাকে একটু বোঝার চেষ্টা করবে। অসহ্য। এই সাবা, আমি কিন্তু রেডি। এই সাবা, সাবা, সাবা লোপা এসেছে। চৈতালিকেও দেখলাম বাড়িতে। তো কি হয়েছে? আমার খুব আনিজি লাগছে বাবা। এত আনিজি লাগার তো কোনো কারণ নাই। রিনি, রিনি, তুমি এমন করলে কেন? আমি তো তোমাকে অনেক ভালো মেয়ে হিসেবে জানতাম, কিন্তু শেষ পর্যন্ত তুমিও। আমি ভাবতেই পারি না। আজ তোমাকে আর ভাবতে হবে না। এই রিনি, দেরি হয়ে যাচ্ছে, একদম সময় নেই, চল চল। দাঁড়াও দাঁড়াও, আমার কথা শেষ করতে দাও। তুমি দেখলে যে আমি গাড়ি থেকে নামলাম, তারপর আমার সাথে কথা না বলে চলে আসলে কেন? আর সাবা, তুমি এর বিচার করো। ট্রানজিটের সময় তোমার জন্য মার্কেট থেকে ঘুরে ঘুরে আমি এটা কিনলাম ওটা কিনলাম, আর তুমি আমার সাথে কথা বললে না কেন? এই দেখো তোমার জন্য কি কিনেছি।
পছন্দ হয়েছে? সুন্দর না? অনেক সুন্দর। আরো এনেছি, দেখো। এইটা দেখো। এইটা অবশ্য চৈতালির পছন্দে কিনেছি। তোমরা এতক্ষণ কোথায় ছিলে? কোথায় ছিলাম মানে? ফ্লাইটে। তুমি জানতে না আমাদের ফ্লাইট আছে? তোমাকে বললাম না যাওয়ার সময় যে কোনো কিছু রাখতে হবে না, সবকিছু আমি রান্না করে দিয়ে গেছি। মনে নেই তোমার? চৈতালি? কি উল্টাপাল্টা প্রশ্ন করছো? তুমি জানো না যে আমি আর চৈতালি ফ্লাইটে গেলাম? তোমাদের না ফ্লাইট ক্যান্সেল হয়ে গিয়েছিল? এই মেয়ে, এখন কিন্তু তোমাকে ধরে শাওয়ারে নিয়ে বসাবো। আমার ফ্লাইট ক্যান্সেল হলে আমি ডরমিটরিতে থাকতাম না? তো আমাকে দেখতে না? উফ, এসব বাদ দাও তো। সবকিছু তো রিনির জন্য এনেছো, আমার জন্য তো কিছুই আনোনি। তুমি তো এগুলি পড়ো টরো না। ধরো, তোমার জন্য একটা এক্সেলেন্ট জিনিস এনেছি। ওয়াও, খুব সুন্দর। বাবা, খুবই সুন্দর। থ্যাংক ইউ। ওয়েলকাম। রিনি, চলো এবার। ওঠো ওঠো ওঠো। ও মাই গড, তুমি এখনো যাওনি? মোপার সাথে যে ফ্লাইট করা কি টাফ। ট্রানজিট এলেই শুধু শপিং, সারা রাত বক বক করে। এই, চা বানাওনি? না মানে নিচে চা খেতে ইচ্ছে করছে না। তুমি কোথায় ছিলে? কোথায় ছিলাম মানে? ফ্লাইটে ছিলাম। ওহো, মানে একটা কোথায় রাখলাম? হ্যাঁ, তুমি সবসময় ভুলে যাই। এই, তুমি চা খাবে না? না না না, আমার একদম সময় নেই। মানে কি? মসি যে বলল আমাকে, রিনিকে, আমি যে ওয়াসিকে, সবই কি মিথ্যে? এই শান্ত, হ্যাঁ, এই চাটা খেয়ে যাও। আমার একদম সময় নেই, আমি যাচ্ছি, বাই। হ্যাঁ, এত সুন্দর একটা জিনিস আর আমাকে দেখানোই হলো না। দেখ। শোনো, তোমরা সবাই কিন্তু কিছু না কিছু আনবে আমার জন্য। বলো কি লাগবে তোমার? যা বলবে তাই আনবো। আমি কিছু আনতে পারবো না। কেন? শপিং এ যেতে পারবো না। আচ্ছা ঠিক আছে, তুই শপিং এ যাস না, তুই টাকা দিয়ে দিস, আমি ওর জন্য শপিং করে নিয়ে আসবো। এত মায়া কেন তোর ওর জন্য? কারণ আছে, বলা যাবে না। আমি বলবো? বলো, বলো না। এই খবরদার, একদম চুপ। চল তো। আমি তো জানি কিছু না, তোমরা আমাকে বোকা বানাতে চাচ্ছ। তুমি ভীষণ বুদ্ধিমতী মেয়ে। ঠিক আছে, এখন যাও রুমে গিয়ে ফ্রেশ হও। বাই। 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 সাপা, মশির সাথে তোর প্রেম না তো? না। শিওর? শিওর। এখন যদি আমি মশিকে পিটিয়ে হাত পা ভেঙে দেই, কিছু বলবি না? আমার তো মনে হয় মসি অপরাধটা করেছে মুখ দিয়ে, আবল তাবল কথা বলে। তুই যদি ওর মুখটা সেলাই করে দিস তাহলে কিন্তু আমিও বাঁচি। ঠিক আছে চল, আমি এক্ষুনি শিশুতে দিই। চল। চল, আমি প্রায় রেডি। কি রে, তুই তাকিয়ে আছিস কেন? প্রবলেম? কেন যে এসব করিস? করবি কর, আড়ালে আড়ালে কর। চৈতালি কাছে ধরা খাতে গেলি কেন? চৈতালির কাছে আমি ধরা খেয়েছি না? চৈতালি আমাকে দেখেছে নির সঙ্গে না? শোন শোন, হ্যাঁ, হ্যাঁ, আমি তোকে খুন করে ফেলবো। তুই আমার কথা শোন। তোকে আমি খুন করে ফেলবো। তুই আমার সব শেষ করে দিয়েছিস, সব মান সম্মান কিছু থাকলো না। ওরে পাগল, কিচ্ছু হয় না, কিচ্ছু হবে না, কোনো সমস্যা নেই। কোন সমস্যা নাই না? ওই চৈতালিকে খুঁজতে আমি ওয়াসি বাসে গিয়েছি, হয়েছে করেছি। ওয়াসি চৈতালিকে বলবে না, আর চৈতালি যদি আমাকে জিজ্ঞাসা করে আমি কি বলবো বল? তোকে কিচ্ছু বলতে হবে না, যা বলার আমি বলবো। আমি বলবো তুই আমার সব শেষ করে দিয়েছিস, সব। তো তুই যে এত বোকা, এটা তো আমি ভাবিনি। আমি তোকে বিশ্বাস করেছি, আমি তোকে বিশ্বাস করেছি মুসি। ঠিক আছে, তুই ওয়াসিফ ফ্ল্যাটে গেলি কেন? তখন তোমার মাথা ঠিক ছিল না। আচ্ছা চল চল, সব ঠিক হয়ে যাবে, চল চল।
হ্যালো, চৈতালি তুমি কোথায়? বাসায় আমি। বাসায়? হ্যাঁ, বাসায়। শান্ত কোথায়? কি হয়েছে বসে? তুমি এভাবে কথা বলছো কেন? শান্ত কোথায় তুমি বলতে পারো না চৈতালি? শান্ত ফ্লাইটে। তোমরা কি পেয়েছো আমাকে? মানে? তুমি কিছু জানো না কি হয়েছে? ফোন বন্ধ করে রেখে এখন না জানার ভান করছো? ভদ্রভাবে কথা বলো বসি। মানে তোমরা সবাই মিলে আমার সঙ্গে যা খুশি তাই করবে আর আমি চুপ করে থাকবো? কে তোমার সাথে কি করেছে? মসির কথা যদি বলো, ওটা মসির ব্যাপার। আমি মসির কথা বলছি না, তুমি ভালো করে জানো চৈতালি। আরে, চিৎকার করছো কেন? চিৎকার করেছি কারণ কাল রাত থেকে আমার চোখে ঘুম নেই। লক্ষবার ফোন করেছি, তোমার ফোন বন্ধ। কেন? চৈতালি, চৈতালি তুমি আমার সঙ্গে চালাকি করবে না প্লিজ। স্ট্রেঞ্জ, চালাকি করবো কেন আমি তোমার সঙ্গে? তোমার সঙ্গে শান্তর কি হয়েছে তা তুমি জানবে না, আমি জানবো? আমার সঙ্গে শান্তর কি হয়েছে মানে? তোমার সঙ্গে কিছু না হলে শান্ত এমনি এমনি তোমাকে খুঁজতে এসেছিল আমার বাসায়। তোমার বাসায় গেছে শান্ত আমাকে খুঁজতে? ইম্পসিবল। ভদ্রভাবে আসলে আমি কিছু বলতাম না চৈতালি। মাতাল হয়ে এসে যা খুশি তাই করেছে আমার বাসায়। কি বলছো তুমি এসব? প্লিজ প্লিজ চৈতালি, আমার সঙ্গে ভান করো না। আমি তোমাদের ফ্রেন্ড, আমি তোমার কোনো ক্ষতি করিনি। শুধু তোমার মর্যাদা রাখতে আমি এখনো পুলিশকে ইনফর্ম করিনি। বিশ্বাস করো ওয়াসা, আমি কিছুই জানি না। আরে আমি একটু আগে ফ্লাইট থেকে আসলাম, আর শান্তর সঙ্গে তো আমার তেমন কোনোই কথা হয়নি। কি হয়েছে তা তুমি জানবে না, আমি জানবো? আমার সঙ্গে শান্তর কি হয়েছে মানে? তোমার সঙ্গে কিছু না হলে শান্ত এমনি এমনি তোমাকে খুঁজতে এসেছিল আমার বাসায়। তোমার বাসায় গেছে শান্ত আমাকে খুঁজতে? ইম্পসিবল। ভদ্রভাবে আসলে আমি কিছু বলতাম না চৈতালি। মাতাল হয়ে এসে যা খুশি তাই করেছে আমার বাসায়। কি বলছো তুমি এসব? প্লিজ প্লিজ চৈতালি, আমার সঙ্গে ভান করো না। আমি তোমাদের ফ্রেন্ড, আমি তোমার কোনো ক্ষতি করিনি। শুধু তোমার মর্যাদা রাখতে আমি এখনো পুলিশকে ইনফর্ম করিনি। বিশ্বাস করো ওয়াসা, আমি কিছুই জানি না। আরে আমি একটু আগে ফ্লাইট থেকে আসলাম, আর শান্তর সঙ্গে তো আমার তেমন কোনোই কথা হয়নি। ওকে ওয়াসি, আমি আগে শান্তর সাথে কথা বলি, তারপর আমি তোমাকে জানাচ্ছি। প্লিজ চৈতালি, আমি এই কারণে আজকে অফিসেও যেতে পারি। আমি কথা বলি আগে শান্তর সঙ্গে। রাখছি, ভাই। চৈতালি, তোকে কি বলবো? আরে দূর, বলাতে কথা মনেই নেই। হ্যাঁ চৈতালি বলো। তুমি কি কালকে ওয়াসির বাসায় গিয়েছিলে শান্ত? শান্ত, হ্যালো হ্যালো, শান্ত শুনতে পাচ্ছ? কি ফোন ধরতে এতক্ষণ লাগে কেন? কই, সঙ্গে সঙ্গেই তো ধরলাম। কোথায় তুমি? কোথায় আবার, ডরমিটরিতে। কিছুক্ষণ আগে ফ্লাইট থেকে ফিরলাম, এসে দেখি চার্জ নেই, চার্জে বসিয়ে ফ্রেশ হয়ে নিলাম। আমি তোমাকে খুবই মিস করছিলাম। ঢং করা লাগবে না। কতদূর কি করলে ব্যবসার? ট্রেড লাইসেন্স হয়ে গেছে। তুমি কিন্তু একটা কাজ খুবই খারাপ করছো। কোন কাজটা? না, তুমি অন্যভাবে কথাটা নিও না। তোমার সব টাকা কিন্তু আমার অ্যাকাউন্টে রাখা ঠিক হচ্ছে না। এখানে আমার তোমার প্রশ্ন আসছে কেন? তোমার টাকা তোমার অ্যাকাউন্টে রাখা ভালো না? আবার একটা বড় বিজনেসে হাত দিয়েছো, যখন তখন টাকা লাগলে তুমি আমাকে পাবে কোথায়? বিজনেসের জন্য না হলে আরেকটা ফান্ড থাকলো। তোমাকে অত কিছু বুঝতে হবে না। বিজনেসের কতদূর কি করলে বলো? ওই যে বললাম, ট্রেড লাইসেন্স হয়েছে লোপা এন্টারপ্রাইজ নামে। ব্যবসার মধ্যে আবার আমার নাম দিলে কেন? আচ্ছা বলো তো। অফিস নিয়েছি কাকরাইলে, আজকালের মধ্যেই ফার্নিচার তুলে ফেলবো। নতুন একটা বাসা নাও নলি, সুন্দর খোলামেলা দেখে, হাঁটা চলা করার জায়গা থাকে যেন। তুমি আসো আগে, তারপর। এখনই নাও। ভাইয়ার বাসায় তুমি যেভাবে থাকো আমার একদম ভালো লাগে না সেটা।
বড় দেখে একটা বাসা নাও, আমি যখন আসবো তখন ওখানে উঠবো। না লোপা, তুমি আসো, তারপরে বাসা নিয়ে আমি একা একা থাকতে পারবো। ও, একটা কম্পিউটার কিনে ফেলেছি। ইন্টারনেট কানেকশন? হুম, এই সারাদিন বসে বসে অন্য দেশের মেয়েদের সাথে চ্যাট করো না তো? আমি জানি না কিভাবে চ্যাট করতে হয়। শোনো, চ্যাট করলে করতে পারো, অবশ্যটা ভালোই কাটে, কিন্তু সাবধান, এমন অনেক টাউট আছে যারা কিন্তু সারাদিন চ্যাটরুমে পড়ে থাকে, এটাই কিন্তু তাদের ব্যবসা। অপোজিট সেক্সের কাছে নানা রকম সাফারিংসের কথা বলে, তারপর টাকা চায়। যেমন ধরো কেউ বলল টাকার জন্য পরীক্ষা দিতে পারছি না, আবার কেউ বলল এইবার গ্রীষ্মের ছুটিতে তোমার কাছে বেড়াতে চলে আসতে পারি, তুমি যদি অর্ধেক পেয়ার করো তাহলে আমি তোমার কাছে চলে আসবো। আচ্ছা তুমিই বলো লি, লন্ডনের একটা মেয়ে তোমাকে চেনে না জানে না, দুদিন চ্যাট করলো আর অমনি তোমার প্রেমে পড়ে যাবে? এটা হয় কখনো? শোনো, খবরদার এরকম টাউটের পাল্লায় কিন্তু পড়বে না। তুমি মনে হয় সারাক্ষণ চ্যাট করো। আরে না, অত ধৈর্য তো আমার নেই। চ্যাট করে আমাদের রিনি, রাত ভোর করে দেয়। কোথায় কিভাবে আছো কিচ্ছু জানি না। ভালো লাগে না লোপা, রাতে আমার ঘুম হয় না, অস্থির লাগে। তুমি আমাকে নিয়ে এত ভেবো না তো, আমি ভালো আছি উনি, খুব ভালো আছি, অপেক্ষায় আছি কবে তুমি আর আমি একসাথে থাকবো। এমন একটা বাসা নেবে অলি, যে বাসার বারান্দায় দাঁড়ালে চাঁদ দেখা যায়, আকাশ দেখা যায়, বড় বড় গাছ দেখা যায়, আর তুমি সারা রাত আমাকে কবিতা শোনাবে। কবে যে সেই দিন আসবে? আসবে অলি, আসবে। কি যেন একটা কবিতা ছিল না, তুমি আমাকে প্রায় শোনাতে? কার কবিতা? ও মনে পড়েছে, হবে একদিন সব হবে, আশা রাখো জীবনের সব অসম্ভবে। এই কবিতাটা তুমি আমাকে শোনাতে অলি। এখন কেন অল্পতে এত ভেঙে পড়ছো? ভেঙে পড়তে তো চাই না। একটুও ভেঙে পড়া চলবে না। ভালো থেকো। আমি ভালো আছি, তুমি যেন একটুও খারাপ থেকো না। বাই। ওকে। কি হয়েছে বলো তো ওয়াসি? তোমাদের মধ্যে কি হয়েছে তা তো আমি জানি না। আমি তো আমাদের কথা শুনতে চাচ্ছি না, তোমার ফ্ল্যাটে কি হয়েছিল সেটা বলো। আমি রাতে বসে টিভি দেখছিলাম, রাত তখন কম না। কলিং বেল বাজতেই দরজা খুলে আমি অবাক, দেখি শান্ত মদকে চুর হয়ে এসেছে, মুখে শুধু একটাই কথা, চৈতালি কোথায়। আমি তো আকাশ থেকে পড়লাম। তারপর শুরু হলো ওর খিস্তি, হাঙ্গামা, গালিগালা, যাতা। আমাকে ধাক্কা দিয়ে আমার রুমে ঢুকলো, তোমাকে খুঁজে না পেয়ে তারপর চলে গেল। এমন তো করার কথা না শান্ত। তুমি আমার কথা বিশ্বাস করছো না? না, ও কেন এমন করবে ওয়াসি? আমি ফ্লাইটে ছিলাম, ও সেটা জানে, তারপরও আমাকে খুঁজতে কেন তোমার ওখানে যাবে? আমারও তো সেই একই কথাই। তোমার সাথে তোমার হাজবেন্ডের যদি ঝামেলা হয় তবু তো সে আমার এখানে আসতে পারে না, তাই না? হ্যাঁ তা তো ঠিকই, কিন্তু জানো ওয়াসি, আমার আর শান্তর কিন্তু কোনো রকম ঝামেলা হয়নি। আমার মাথায় আসছে না শান্ত কেন এমন করলো। আমি নিশ্চয়ই এত বড় গল্প বানিয়ে বলার ক্ষমতা রাখি না। ওকে তো আমি ফোনে পেলাম না, ফ্লাইটে উঠে গেছে হয়তো। ও আসুক ওয়াসি, আমি ওকে জিজ্ঞেস করি, তারপর দেখি। আমার কিন্তু ব্যাপারটা অবাক লাগছে ওয়াসি। সবাই আমার উপর কেন এমন চড়াও হচ্ছে বলতে পারো? কিছুদিন আগে মুশি যাতা করলো, কাল করলো শান্ত। আমি কাউকে কিছু বলিনি, শুধু তোমার মুখের দিকে তাকিয়ে। ওয়াসি, শান্তকে এর জবাব দিতেই হবে। শান্ত আমার সঙ্গে এমন করবে আমি ভাবতেই পারিনি। সরি ওয়াসি, শান্ত আগে আসুক, তারপর আমি ওর সঙ্গে কথা বলি, তারপর না হয় আমরা ব্যাপারটা নিয়ে বসি। তুমি কি এখনই চলে যেতে চাচ্ছ? হ্যাঁ। আমার সাথে লাঞ্চ করো,
সরি ওয়াসি, আমি লোপার সঙ্গে একটু বের হব, বাসায় যেয়ে তারপর আবার বের হব। ঠিক আছে। আচ্ছা বল, তরে ফরিদরে মইতারে আমি দুবাই আনছি না? আমার একটা কথা কর, তবে কোনোদিন কোনো উপকার করা না পারি, অপকার তো করিনি কেন? করছি? জন ভাই, আপনি আমার বিশ্বাস করেন না ভাই? আপনারা কোনোদিন খারাপ কিছু কেউ পাওয়া পারবো? তরে আনোয়ারের দোকানে চাকরি দিছে কেটা? আনোয়ার দিছে না? কি লেগে দিছে তুই জানোস? জেল লেগে খুশি হাল লেগে দিই, কামটা আমার দরকার ছিল ভাই। মরুভূমির মধ্যে কাম করতে গিয়ে একবার জানে শেষ হয়ে গেছি। শোন, আমিও চাই তুই আনোয়ারের কামটা কর। আনোয়ারে ভাবছে তোরে চাকরিটা দিয়া আমার সব খবর লয়ে আমার পেশির মধ্যে ফালাইবো না? ওরা নোয়াখাইলা সমিতি আমাকে ঢাকা সমিতির পাস দিবার চায়। আমি হালাই কামলায় কাম করুম, সমিতি দিয়ে কি করুম? কি করবে? রাজাগারি করিস না বেটা। ঢাকা সমিতি আছে কয়ে অরিজিনালি ঢাকা পোলাপে নহনো দুবাই পারে। আগামীবার তো তোরে আমি প্রচার সম্পাদক বানাই যাচ্ছি। ঢাকা সমিতির প্রচার সম্পাদক গেলে আনোয়ার ভাই আমার কামে রাখবো নাকি ভাই? শোন, যেই বেলা আনোয়ার তোর দোকান থেকে খেদা দিব না, ওই বেলা আমি তোরে চাকরি দেবো। আর বেটার প্রচার সম্পাদক একটা কথাটা মান ইজ্জত আছে না? আপরে দেয় ও তেল গিলিয়ে নাই না রাখ। আল্লাহ ভরসা, দেন বা নাই প্রচার সম্পাদক? আরে দেখতে দেখতে 2 মাস যাবো গা, তুই কোনো চিন্তা করিস না, বুঝছিস? হয় ফরিদ, এদিকে আয়। আল্লাহরে তো সামনে ইলেকশনে ওরে ওই প্রচার সম্পাদক বানাইতেছি। দেন দেন বানায় দেন, এমনিতেই হ্যাঁ পেঁচালের চোরে থাকবার পারি না, এরপরে সম্পাদক বানাই দিলে আর পাওয়ার বাইরে যাবো গা। পেছাল পরস্ত জাপাট। ওই দেখ কাস্টমার আইছে। আমার ভাবি জানে তো আবার আনোয়ারের হোটেলের বহুত ভক্ত, যায় না মাঝে মধ্যে? ও যাই তো, একটু আগে তো দেখেছি আনোয়ার ভাইয়ের লাগে বহুত খাতিরে। তাই না? আচ্ছা যা। সারাক্ষণ দরজার কান থাকতে থাকে। বাবিসা, এখন থাকি মোবাইলে ভাইব্রেশন দেয়। এই মাইন্ডে তো কিছু খারো না, কিছু কিনেরও না, কোথাও তো ঘুরেছে কিনা। আপনি না থাকলে তো আমার সাথে সারাক্ষণ ফুটফুট করে কথা বলতে বলতে যে আনোয়ার ভাই কেমন আছেন, আনোয়ার ভাই আপনার খুব হ্যান্ডসাম, আনোয়ার ভাই আপনার চোখ দুটোর মধ্যে খুব মায়া, এগুলো বললে অবশ্য আর সরম লাগে। চুপ করেন, আমরা কইছি অন্য মাইয়ের কথা আর সামনে কই দেখতেন না, আর কোনোদিন অন্য মাইয়ের কথা আর সামনে কই দেখতেন না। আপনি নিজেও পাগল হয়েছেন, আরেও পাগল করতেছেন। এটার পরিণতি কী হইব একবার ভাবছেন ভাবি? চিন্তা করার কোনো দরকার নেই, আন্নের পারে দেখতেই হবে, ব্যাগ করো মুখে মুখ। আপনি আরে চিন্তা করেন নাই, আজ তো সারা রাত আপনার কথাই চিন্তা করি। চিন্তা করেন না, করলে আর আমনে আরে আমনে আমনে করে কইতে হবে। আপনারে কইছি না ছোটবেলা থাকি আমার সরম একটু বেশি। অন্য মাইয়াগুলো কথা বলতে তো সরম লাগে, সারাক্ষণ সেগুলো বেশি। আপনার এই কথাটা ঠিক না বাবা, আই কিন্তু আপনারই নিয়ে চিন্তা করি। কি চিন্তা করেন? কিন্তু মুখ ফুটে কিছু কইলেন বইতে সরম লাগে। ওই দেখেন দেখেন, ওই যে মাইয়া আর একজন আছে। আমি এই মায়াটার নাম হলো লোফা। আপনি থাকেন, আপনার ওই লোক ফাঁকেরা রয়েছে। আপনার আল্লাহ দোয়া লাগে, আপনি যান না। আরে ভুল বুঝেন না।
আশ্চর্য কমন সেন্স, এতক্ষণ ধরে কেউ বসিয়ে রাখে? সে কখন আসার কথা? তুই না বলে তোর একটু দেরি হবে, কোথায় জানি হয়ে আসতে হবে, তাই আমি একটু বাংলাদেশি ডিপার্টমেন্টাল স্টোরে দিয়ে মারলাম। কোথায় গেছিস তুই? কি বলতে আপত্তি আছে? আপত্তি থাকবে না। ওয়াসিরের সাথে দেখা করে দিয়েছিলাম। মাসুদ আবার তোর ফ্রেন্ড? আমি একটা ব্যাপারে কিছুতেই বুঝতে পারছি না। কি তোকে কি আবার প্রেম নিবেদন করেছে? আরে প্রেম নিবেদন করবে কেন? ও তো আমাকে প্রতিদিনই প্রেম নিবেদন করে। তো মায়া লাগতে শুরু করেছে? দেখ রূপা, ফাজলামি করবে না, ও আমার জাস্ট ফ্রেন্ড। আচ্ছা কি হয়েছে বলবি তো? কিছুই তো বলছিস না, বল। তোর কি মনে হয় শান্ত এমন করেছে? শান্ত কি করেছে? আমরা লাস্ট ফ্লাইটে ছিলাম না, শান্ত নাকি ড্রাঙ্ক হয়ে ওয়াসের বাসে যে ওয়াসের সাথে চিৎকার চৈতালি করে তারপর ওকে ধাক্কা টাক্কা দিয়ে বের হয়ে গেছে। চা অ্যাবসার্ড। শান্ত ভাই এই কাজ করতে পারে না। তাছাড়া উনি জানতো না যে তুই ফ্লাইটে? আরে জানবে না কেন? অবশ্যই জানে। তাহলে আচ্ছা, ওয়াসিকে নিয়ে তোদের মধ্যে কোনো ঝামেলা হয়নি তো? না, কখনো হয়নি। তাহলে আমার মনে হয় না শান্ত ভাই কাজ করেছে। কিন্তু আমার মনে হয় করেছিল। কি বলিস? সকালে যখন ফ্লাইট থেকে ফিরলাম আমাকে দেখে তো অবাক, জিজ্ঞেস করলো কোথায় ছিলে। স্ট্রেঞ্জ। তারপর আমি রুমে ঢুকে চা বানালাম, চা বানাতে দেখি ও চলে গেছে বাইরে। তার কিছুক্ষণ পর আমাকে বাসে ফোন করে জানানো, আমি তো অবাক। তারপর পরে আমি শান্তকে ফোন করলাম, আমি শান্তকে জিজ্ঞেস করলাম যখনই বাসের কথা, ও ফোনটা কেটে দেবে। তারপর থেকে ফোনটা বন্ধ। এখন তো শান্ত ভাই ফ্লাইটে না? হ্যাঁ, ওয়াসির তো আমাকে রীতিমতো চার্জ করছে। আমি কিছুই বলতে পারছি না। একটু ক্যালাস টাইপের ছেলে, তবে রিডি হোক। কারোর জন্য অতটা হার্মফুলও না। কয়েকদিন আগে মশিউরের হাতে মার খেল। একটা লোক আর কত সহ্য করতে পারে বলতো? তবে যাই বলিস, লোকটাকে দেখলে আমার অসহ্য লাগে। কেন? তোকে আবার প্রেম টেম নিবেদন করেছে নাকি? আমি পাক্কা দিলে তো। কিন্তু শান্ত এমন কেন করলো বলতো? তুই শান্তদার সাথে কথা বলে দেখ কি বলে। শান্ত তো ফ্লাইটে, এই টেনশনটা নিয়ে কিভাবে যে কাটায়। এই শোন, এই ফালতু লোকটা আসছে, একদম বেশি কথা বলবি না। কেমন আছেন আপনারা? জি ভালো। এই আপাতত আমরা জন্য অনেকক্ষণ ধরে বসে গেছি। হ্যাঁ, একসঙ্গে খাবো তো তাই। আপনারা তো মাঝে মাঝে শখ করি আমার রেস্টুরেন্টে খেতে আসেন। মসি ভাই কিন্তু আমার রেগুলার কাস্টমার। আমি যে দেশের থেকে লোক আনি চাকরি দিই, এই জন্য মসি ভাই আমাকে বলে গ্রেট ম্যান। শরমে অবশ্য আমার। আপনি আপনি একটু কাউকে পাঠাবেন, আমরা একটু অর্ডার দেবো। আমাকে বলেন না, আমি আনি দিই। কি লাগবে বলেন? আচ্ছা ঠিক আছে, এখন কিছু লাগবে না, পরে। আপনারা কিন্তু অবশ্যই আমার এখানে দাওয়াত দেবেন। মসি ভাই অবশ্যই রাজি হয়েছেন। আপনারা মানে আনে কিন্তু অবশ্যই আসবেন। আপনি একটু বেশি কথা বলেন স্যার। প্লিজ। আপনি একটু স্যার, এই মশিউর এদের জন্য বেশি চান্স আছে। এই মায়াটাকে মনে করছিলাম যে ভালো, এইটারও বেশি হারাম। কাস্টমার আসে বসে রয়েছে, দেখ না কি লাগবে। এত সিগারেট খাচ্ছ কেন? কোথায়?
ভেতরে আসবে না? তুমি আমাকে বাইরে বসে থাকতে দেবে? হ্যাঁ দিব। একটু জোর করবে না? হুম, একদম না। কেন? আমার কি সেই অধিকার আছে? ওকে, ঠিক আছে, তাহলে আমি আরেকটা রুম নিচ্ছি। আমার অধিকার নেই কেন? তোমার তো অধিকার আছে। তুমি নাও আমাকে। তুমি এই হাত আর কোনোদিন সরাতে পারবে না। সরাবো না। এভাবে তাকিয়ে আছো কেন? তুমি সুন্দর। ঢং করো না। সত্যি একটুও না। বিশ্বাস করো, তুমি খুব সুন্দর। তুমি জানো? আমি জানি। আমাকে রেখে তো ঠিক অন্য রুমে যাচ্ছিলে। সুন্দর হলে কি যেতে? যাচ্ছিলাম নাকি? যাচ্ছিলে তো। তুমি কি আমাকে জোর করে দাঁড়াতে পারবে? আমি যাকে আমার সব কিছু দিয়ে বসে আছি তাকে আমি কিভাবে তাড়াই? একদম খুন করে ফেলবো। বল তো শান্ত, তোমার হাতে খুন হতে আমার ভালো লাগে। আমি কি তোমাকে খুন করতে পারি বলো? অন্তত অবহেলাটা করো না। বুকের মতো তালা বন্ধ করে রেখে দেবো কিন্তু সারা জীবনের জন্য। রাখো তো শান্ত, তোমার বুকের মধ্যে আমাকে তালা বন্ধ করে রেখে দাও। তোমার সঙ্গে থেকে যায় আজকে না? একটা চোট দিয়ে দাঁত ফেলে দিবে। তুমি না মানুষ হইলা না, রিনেরে দেখেও তুমি কিছু শিখলা না। এই, ওর বাবা! তুমি কি কি তুমি এরকম কেন? কিরকম? তোমার কাছে কি চাইলাম আর তুমি কি দিলা? এখন তো বুঝলা না, একদিন ঠিকই মশি মশি গিয়ে বুক খাবারে কাঁদবা, তখন মশির আর পাবা না। আমি ভাবছি যে তোমার পেছনে আর ঘুরঘুর করবো না, ছেড়ে দেবো। থ্যাংক ইউ ভেরি মাচ। কি আবার পিছ পিছ আসতেছো কেন? না ওই ভাবলাম যে যেহেতু আর পিছনে ঘুরঘুর করবো না, শেষবারের মতো তোমাকে একটু দরজা পর্যন্ত এগিয়ে দিই। তোমার শেষবারের মতো দরজা পর্যন্ত আমাকে এগিয়ে দিতে হবে না, যাও। তোমার শেষবারের মতো দরজা পর্যন্ত এগিয়ে দিতে হবে, যাও। এরকম ঠোটকাটা মেয়ে আমি জীবনে দেখিনি। আবার তুমি এরকম করতেছো কেন? আমার কি আর কোনো কলিগ নেই? অ্যাটলিস্ট লোপা তো আছে। তুমি ফসকে গেলে লোপাটা নিয়ে ট্রাই করবো। ও ওকে ওকে, গো হেড গো হেড। আমি জানি তো, আমি জানি। কি? আমার মুখে অন্য মেয়ের নাম শুনলে তোমার মুখ অন্ধকার হয়ে যায়। এই যে অন্ধকার দেখতে পাইতেছো, জীবনেও না, জঘন্য। তোমাকে আমার অসহ্য লাগে, দেখলে গা জ্বলে যায়। যাও এখান থেকে। আমি যাবো না, আমি সারা রাত্র এখানে দাঁড়ায় থাকবো, দেখি তুমি কি আমার কিভাবে দাঁড়ায় তাড়াও। থাকো তাহলে? না যাবে না? না, ওকে ফাইন। আমি আসি। এই রিনি আসেনি? রিনি আর শান্ত তো লং ট্রিপে গেছে, কাল ফিরবে। কেন? এদিকে তো যাতা অবস্থা। কি হয়েছে? তোমরা কিছু জানো না? কেন, কি হয়েছে বলো তো? চৈতালির অবস্থা তো খুব খারাপ। ও একেবারে নাও খাওয়া ছেড়ে দিয়েছে। কেন, অসুখ? না, অসুখ না। আচ্ছা, আমি আর চৈতালি তো ফ্লাইটে ছিলাম, কিন্তু তোমরা তো এখানে ছিলে। তোমরা কি আসলে কিছু জানো না? কি জানবো? শান্ত নাকি ওয়াসির বাসায় গিয়ে অনেক হইচই করেছে চৈতালিকে নিয়ে। সেটা শুনে তো চৈতালি হতভম্ব। আচ্ছা লোপা, একটা কাজ করো তো, একটু মৌসিকে ফোন করে কথাটা বলো তো। আচ্ছা থাক, আমি ফোন করে জানাবো ওকে, ঠিক আছে?
সাবু বলো, মত পাল্টাইছো না? আসবো? আসি? হ্যাঁ ওই কুত্তা, তোকে আমি কি আসার জন্য ফোন করেছি? সাবা, ছি, হবু স্বামীকে এভাবে বলতে নেই, তুমি জানো না? আমি তোকে খুন করে ফেলবো মুশি। এই জীবন তাহলে ধন্য হয়ে যাবে সাবু। উফ, তুমি কি কথা শুনবা না ফোনটা রাখবো? না না প্লিজ বলো, তুমি 17 বার আমাকে খুন করার কথা বলো, প্লিজ বলো। ওয়াসির কাছ থেকে চৈতালি ওসব ঘটনা শুনে খানা খাওয়া বন্ধ করে দিয়েছে। কে বললো তোমাকে? কে আবার? লোপা। আরে দূর, এটা কোনো ব্যাপার না। মুহূর্তের মধ্যে শান্তকে চৈতালির কাছে দেবতা বানিয়ে দেবো। আমি যাচ্ছি, এক্ষুনি যাচ্ছি, চৈতালির ফ্ল্যাটে যাচ্ছি। বাই। কিরে, কি খবর তো? হ্যাঁ ভালো, আয়। মন খারাপ? তুই নাকি না খাওয়া ছেড়ে দিয়ে একদম মন খারাপ করে বসে আছিস, সন্ন্যাসী হয়ে গেছিস। ওহ, খুব ক্ষুধা লেগেছে। খাওয়াবি কিছু? আছে কিছু? ফ্রিজে আছে, নিয়ে খা। ও, তাহলে তো মনটা সত্যি খুব খারাপ। মানে যখন খাবারটা এনে পর্যন্ত খাওয়াতে চাচ্ছিস না, তাহলে তো তুই অনেক কষ্টে আছিস। যাক, আমি তাহলে সাকসেস। খাবি তুই? না, যেখানে তোর আনন্দে থাকার কথা সেখানে তুই মন খারাপ করে বসে আছিস। তুই আসলে একটা বোকা। তুই জানিস শান্ত কি করেছে? আমি জানবো না কি তুই জানবি? মানে কি? নে খা, খেতে খেতে শুন। আমি খাবো না, তুই বল। খুব মজা হয়েছে। তুই করেছিস? হ্যাঁ, কি বলবি বল। না, ওই শান্তকে একটু বাজিয়ে দেখতে চেয়েছিলাম যে ও আসলে তোকে কতটা ডিপলি ভালোবাসে। তো শান্ত যে এইভাবে বাজবে সেটা বুঝতে পারিনি, বুঝেছিস? কি আবল তাবল বলছিস? আসল কথা বল তুই। না, শান্তকে বললাম চৈতালির ফ্লাইট যে ক্যান্সেল হয়েছে তুই জানিস? শান্ত বললো না। তারপর বললাম যে চৈতালি যে ওয়াসির প্রেমে হাবিডুবু খাচ্ছে তুই জানিস? ও বললো অসম্ভব। তাই আমি বললাম অসম্ভব বলে লাভ নেই, আমি মাত্র দেখে এসেছি চৈতালি ওয়াসির সঙ্গে ওর ফ্ল্যাটে যাচ্ছে। আজকে রাত বোধহয় ওরা ওখানে একসঙ্গে কাটাবে, এই আর কি। বাস, আর কথা নাই। সঙ্গে সঙ্গে পাগল ছুট। আগে অবশ্য একটু অ্যালকোহল খাওয়া দিয়েছিলাম তো, সঙ্গে সঙ্গে অ্যাকশন ওয়াসির উপরে। কেন এমন করলি কেন তুই? বললাম ওই দিন ওয়াসিকে ধোলাইটা জুত মতো দিতে পারিনি, তাই শান্তকে দিয়ে ব্যাপারটা আর একটু স্ট্রং করলাম, বুঝিস না? তুই এখন আমার এসব এলসি টেলসি আমি একদম বুঝি না। ওলি, তুমি মন লাগিয়ে ব্যবসাটা করো তো। আচ্ছা, এই যে এত টাকার জিনিস পাঠালে, এরপর যদি টাকা ফেরত না পাও? এই জন্যই তো তোমার এলসি বুঝতে হবে। এলসি হচ্ছে লেটার অফ ক্রেডিট। বায়ার এলসি দিলে সেই এলসির এগেনস্টে ব্যাংক টাকা দেবে। তুমি বোঝো তো? বুঝবো না কেন? তুমি তো পড়েছো বাংলায়, ব্যবসা কিছু বোঝো তুমি? তাহলে বাদ দেই, কেরেনের চাকরি বাকরি খুঁজি কোথাও। হ্যাঁ, রাগ করো কেন? আমি কি ব্যবসা বাদ দিতে বলেছি? বুঝে শুনে কাজ করার কথা বলেছি।
আরে বাবা, বুঝে শুনেই তো করব। তবে বুঝে শুনে করলে যে সব সময় লাভ হবে এমন কোনো কথা নেই। কত বড় বড় ব্যবসায় লস হয় না। সেই জন্যই তো ভয় পাই। শোনো লোপা, বিজনেস হচ্ছে এই তোমার অনেকটা জুয়া খেলার মতো। তোমার এই কষ্টের টাকা দিয়ে না আমার এই খেলাটা খেলতে একদম ভালো লাগছে না। আশ্চর্য, ব্যবসা কি তুমি একা করছো নাকি? আমরা দুজনে মিলে করছি। দেখো, তুমি ভিজিবল, আমি ইনভিজিবল। আর সারাক্ষণ তোমার টাকা করো না তো, শুনতে ভালো লাগে না। সরি লোপা। জানো, আজ ডরমিটরিতে আমি একদম একা। একা মানে যাদের সাথে আমি অনেক ক্লোজ তারা কেউ নেই। সাবা ফ্লাইট থেকে ফিরলো, আর কোথায় জানে বেরিয়ে গেল। চৈতালিটার মন খুব খারাপ, কারোর সাথেই কথা বলছে না। কেন মন খারাপ কেন? আছে অনেক কারণ, বাদ দাও, এখন বলতে ভালো লাগছে না। শান্তকে রেখে চৈতালি অন্য কারো প্রেমে পড়েনি তো? আমি জানি তো তুমি এমনই ভাববে। তোমরা ছেলেরা মেয়েদের কি ভাবো বলো তো? একটা সাধারণ কথাকে নিয়ে এভাবে দেখো না তো লোপা, প্লিজ। আমি রাখলাম। আরে বাবা, সরি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা লোপা, তুমি তো দুবাইতেই থাকছো। দুবাই কিন্তু অনেক বাঙালি আছে, মার্কেটও অনেক বড়। তুমি একটু খোঁজ নিয়ে দেখো না, কোনো কিছু যদি এখান থেকে এক্সপোর্ট করা যেত। আমি তো তেমন কোথাও যাই না। আচ্ছা থাক। বরং আমি লন্ডনে ট্রাই করি। ওখানে বড়পা আছে, নিশ্চয়ই উনি আমাকে হেল্প করতে পারবেন। কি হলো, কিছু বলছো না কেন? কি বলবো? আমি তোমার মন খারাপ করে দিলাম না? না, ঠিক আছে। কি ঠিক আছে? কিছু ঠিক নেই। আচ্ছা, আজকে তাহলে রাখি অলি। এমন করো না তো প্লিজ। ভালো মন্দ সবকিছু তো তোমার সাথে শেয়ার করি। লোকজন নানান কথা বলে, ভালো লাগে না শুনতে। কি বলে লোকজন? এই আজে বাজে কমেন্ট করে, বাদ দাও। প্লিজ অলি, স্কেপ করবে না। কি কমেন্ট করে বলো? তুমি এত সিরিয়াস হচ্ছ কেন? তুমি বলবে নাকি বলবে না? ওরা তো ইন জেনারেল ধারণা করে একটা কিছু বলে। ওদের ধারণা যে ঠিক আমি কি বলেছি? বলিনি তো। ধারণাটাই বলো। এই যে কেবিন ক্রুরা খুবই আনস্টেবল হয়, আজ এখানে কাল সেখানে। এই অলি, শেষ পর্যন্ত তুমি বলতে পারলে না। আমি বলি, তুমি মিলিয়ে নাও। তোমাকে তোমার আশেপাশের লোকজনেরা বলে কেবিন ক্রুদের ক্যারেক্টার বলে কিছু থাকে না। ওরা ধনী প্যাসেঞ্জারের সাথে প্রেম করে, পাইলটের সাথে প্রেম করে, আজ এর সাথে ডেট করে, কাল ওর সাথে বিছানায় যায়, ডিস্কোতে গিয়ে নাচে, বাড়ি বসে মদ খায়। এরা কখনোই সংসারী হয় না। ওদের জীবন অনেকটাই প্রস্টিটিউটদের জীবন। কি ঠিক না অলি? বলে না তোমাদের আশেপাশের লোক চেনারা এরকম? আমি কিন্তু তোমাকে এমন ভাবি না লোপা। আমি জানি অলি, তুমি আমাকে তেমনটা ভাবো না, কিন্তু ভয় পাও যে আমি এরকম হয়ে যাই কিনা, তাই না? না না, সিরিয়াসলি আমি তোমাকে নিয়ে কিচ্ছু ভাবি না। কি জানি, হয়তো ভাবো না। তবে তোমার এই কথাটা আমার বিশ্বাস হলো না। লোপা, বিলিভ মি। আজ আর কথা না বলি, আজ কথা বলি শুধু তিক্ততাই পারবে। রাখি। ঠিক আছে, টেক কেয়ার। বাই। কথা হচ্ছে শান্তর সঙ্গে? না, তবে আমি শুনেছি সব। আমি কি ভুল বলেছি? একদম না। শান্ত কেন এমন করলো? সরি ওয়াসি, আমার জন্য তোমাকে অনেক সাফার করতে হলো। আই এম রিয়েলি সরি। শান্ত কেন এমন করলো তুমি জানো না? ওয়াসিম, শান্ত হয়তো সামহাও কারো ইনফ্লুয়েন্সে কাজটা করেছে, এটা আমার ধারণা। ও আসলে আমার ব্যাপারে খুবই সিরিয়াস। আই এম রিয়েলি সরি। ইটস ওকে। তুমি খুব ভালো, ভীষণ ভালো ওয়াসিম। কি বলবো,
তুমিও ভীষণ ভালো চৈতালি। আমি মাঝে মধ্যে তোমাকে খুব জ্বালাতন করি, এটাও বুঝতে পারি তুমি তা পছন্দ করো না। তারপরেও কেন করি জানো? তুমি খুব ভালো মানুষ বলেই করি। ভালো মানুষকে কার না ভালো লাগে বলো? ভালো মানুষকে কার না পেতে ইচ্ছে করে বলো? ভীষণ লোভ হয় তখন। সরি সরি চৈতালি, তুমি কিছু মনে করলে না তো আবার? ওকে। শান্তকে দেখলে খুব ঈর্ষা হয়, কেবলই মনে হয় চৈতালির মতো একটা মেয়ে কেন আমার জীবনে এলো না। আমি জানি এসব চিন্তা ভাবনা অর্থহীন, অন্যায়, তারপরেও নিঃসঙ্গতার কষ্ট আমাকে বেপরোয়া করে ফেলে। আমাকে মাফ করে দিও চৈতালি, তুমি খুব ভালো মেয়ে, আমি তোমার কোনো ক্ষতি চাই না। আমি জানি। আমি তোমাকে ভীষণ ভালোবাসি চৈতালি। আই নো বস। কেন একটা দিনও থাকো না আমার সঙ্গে? একটা দিন থাকলে কি হয়? বসে, শান্তকে ঠকানো হবে? থেকো না, শুধু এইটুকু বলো তোমার আমার সঙ্গে থাকতে ইচ্ছে করে। শান্তকে ঠকাতে চাও না বলে থাকো না, তাহলে তো নিজেকে অক্ষম অথর্ব বলে মনে হয়। আমি জানি না বসে, আসলে আমি আমার সংসারটা টিকিয়ে রাখতে চাই। শান্তর সাথে আমি সারাটা জীবন থেকে যেতে চাই বসে। ওকে প্লিজ বসে, তুমি কষ্ট পেও না তো। অন্তিকা, সরি ভাই লগে বুঝাইছি না কত কম লাগবো কেন? সরি ভাই, আমাকে ঢাকা সমিতি আছে না, ঢাকা সমিতির প্রচার সম্পাদক হয়ে যেতেছে। ওই পাটনা, বেশি ফটফট করিস না, ফটফট করবি তো থুতার হাড্ডি ছোটায় আলাম। কে জামাল ভাই কালকে কয় নাই? জামানের তুই আমার থেকে বেশি চিনস। জামান ভাই কি হুদাই কইছে? আরে কোচ না, হালায় বহুত সেনা মাল। ঢাকা সমিতি নোয়াখালী সমিতি কোনো ঘটনা না, ঘটনা আরেকখানে। কি এর ঘটনা? অখন দেখবি শরীফের কদর। কি হয়েছে ভাইয়া কইরাস না? আমি ঠিকই বুঝতে পারি, কমু না। তুই তো পাকনা দা গ্রেট, তুই বুঝবো না বুঝবো কেঠায়? বেশি বুঝবার যাইস না, কট হয়ে যাবে কইলাম। ওই ভাই তোরা কি লয়ে পেচাল পারতেছস? কস না কে? আবে জামান ভাইয়ের বাবিরে দেখছস না? হ্যাঁ দেখছি না। আবে পেজ গিটে হেরে লই লাগছে। জামান ভাই আমগো ঢাকায় লই কিবো, ভাবি তো নোয়া খাইলা। জামাই মরণের পর সম্পত্তি লই লাগছে কেচাল। মহিলা মানুষ যাইব কই? ভিট খাইছে গিয়া ওই দেশি মানুষের লগে। কচ কি? মাঝখান দিয়ে মজা লোকতাছে, কেন জানোস নি? আমি জানি। খবরদার পাকনামি করবি না ফরিদ। ওই বেটা ওই কথার মধ্যে বামার দেশ কি লিগা? ওই কস না মজা লুটতেছে কেটা ক না। আনোয়ারে। আনোয়ার তো হালায় বহুত সেয়ানা মাল। অখন তো জামান মিয়া আমারে হাতে রাখবার চায়, আনোয়ারে আমারে হাতে রাখবার চায়, বুঝছস তো? শোন তোর একটা কথা কই সরি, কনা দুবাইয়া বহুত ফালাফালি করছস, আর করিস না। শেষ পর্যন্ত কিছুই করার পারস না। বহুত দিন মরুভূমির মধ্যে কষ্ট করছস, এবার মন লাগায় কামটা কর, বুঝছস? তুই হালা একটা ফাউল, তুই আমার কথাই বুঝস না কে? মোদি ভাই ঠিকই কইছে। আরে পাকড় তো শোনো, আমি আর যাচ্ছি না, তুমি যাও। পৌঁছে একটা ফোন দিও। সে কথাটা বলতে হবে। বাই। বাই। হ্যালো, বাইরে দাঁড়িয়ে না, জামান তো এবার ড্রয়িং রুমে আডাআডি করে। আমি তো সাগরের পাড়ে এসে বসে আছি, এইভাবে একা একা বসে থাকা যায়? আমরা কিতাম জামান ন বাইরে হলে তো বাইরে থাকতাম না, কত কথা জিজ্ঞাইব, কিনলে যাইয়ের কি কারণ, নানান কথা। 10 খান মিথ্যা কথা তুন দেরি করেই বাইরের মালা। জামাই না এখনো ঘরে বসে রয়েছে, এরকম ইংলিশ আমি আল্লাহর দুনিয়ার দুইটা দেখি নাই। আরে এত তো লইয়ের নাছে, আন্নি বেশি ফাগলামি করে, এত ফাগলামি করার মালা।
আই নিজে পাগল হয়েছি নাকি আপনি আমার পাগল করছেন? ব্যবসা ফালাই রাখি সাগরের পাড়ে এসে বসে আছে, এরকম পাগল আমি কোনোদিন হয়েছি? হয়েছে, আর বেশি টন কম লাগতো না। জামাই না গেলে চলে যাই, রাখি। হ্যাঁ তাড়াতাড়ি আইন ভাবি, তাড়াতাড়ি আইন। হ্যাঁ আই রাখি। সাত সকালবেলা এত সাজগোজ করণের কারণটা কি? কই যাইব? আজকে আপনারা ছাড়তাছি না, দরকার হইলে সারা দিন আমি ঘরের মধ্যে বয়ে থাকুন, দেহি আপনি আমার চোখের সামনে দিয়া কেমতে চান। আরে আমি জামান, আপনার মতো বহুত মায়া লোকরে উল্টা পাল্টায় দেখছি। আপনি আমার বড় ভাবি, এর লেগে অহনও সহ্য করতেছি। আনোয়ারের লগে কোনো ধরনের লটর পটর আমি সহ্য করব না। এখনো বাইরে হলাম যে? আর কইন না, কালকে রাতের থেকে তো মাথা ধরছে, কখনো কমে নাকি? দোকানে গিয়ে মরুম নাকি? মাথা ধরছে তো ফেন কিলা দিতাম নে? না না না, ওষুধ ওষুধ খায় কমাই যাবো, এমনি কমে যাবো। মাথা ধরছে ইয়ানে বই রয়েছে ফেলে, যাই শুই থাকো। হ্যাঁ, শুয়ে থাকবো গেলে এখানে বই দিচ্ছি, মাথা ধরাটা একটু কমলে দোকানে যাওয়া লাগবো না? আপনি কি কোনখানে যাবেন নাকি? না না, কই আই কোনে যাব, আই ঘরে আছি। বুঝি বুঝি, সব কিছুই বুঝি। আমার লগে সিয়ানগিরি করা কোনো লাভ হইব না। যত সিডি দরকার আমি কিনে দিব, তারপরে এখন থেকে অর্ধেক গান আমাকে শোনাবে না। বলার মতো করে বলো সাবু, তুমি একটা কথা বলবে আর আমি সেটা শুনবো না, এটা হয়? শোনা বলো। সবসময় এরকম ফাজলামি করবে না তো। এই জন্য আমার কোনো কিছু ভালো লাগে না। আমার একটা সিরিয়াস কথাটাও তোমার কাছে ফাজলিম মনে হয়। এটা তোমার সিরিয়াস কথা? হ্যাঁ সিরিয়াস কথা। তুমি এই যে তুমি সবসময় বলো আমার একটা পুরো গান গাইতে, পুরো গান গাইতে হলে আমাকে কী করতে হবে? আমাকে সবসময় গান নিয়ে পড়ে থাকতে হবে না, মানে সাধনা করতে হবে, তাই তো? কারণ উইদাউট সাধনা তুমি আমার একটা পুরো গান গাইতে বলো, এটা কি সম্ভব বলো? তো তোমাকে সাধনা করতে নিষেধ করেছে কি? এই যে এতক্ষণে তুমি লাইনে আসছো, সাধনা করলে প্রথম কি দরকার বলো তুমি? কি? এখন সাধন সঙ্গী দরকার। আমার কোনো সাধন সঙ্গী আছে? আমার তো নাই। আর সাধন সঙ্গী ছাড়া তো সাধনা হবে না। সাধন সঙ্গী? সাধন সঙ্গীটা কি? তোমার বোঝানো তো মুশকিল, তো ব্যাখ্যা করে বুঝাই দেবে। আচ্ছা বলতেছি, শোনো। আলোচ্য অংশটুকুতে
মশিউর রহমান মশি তোমাকে বোঝাতে চাচ্ছে যে সে তোমার পেছনে খামাখা ঘুরঘুর করে না, সে আসলে তোমার ভিতরে একজন সাধারণ সঙ্গী খুঁজে বেড়ায়। তুমি সাধন সঙ্গী খুঁজে বেড়াও না? আমার ভেতরে সাধন সঙ্গী খুঁজে বেড়াও। তোমার সাধনা করার দরকার নেই, যেমন আছে তেমন থাকো। সারা জীবন অর্ধেক গান শুনবা? কোনো গানই শুনবো না, একটা লাইনও শুনবো না। মনে বড় আশা ছিল পুরোটা শোনাবো গান, সে আশা হলো না তো চুপ প্লিজ চুপ। মশি, এটা গান গাওয়ার জায়গা না। আর ফোন বাজে, শুনতে পাচ্ছ না? হ্যাঁ বল সব। you